নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আরও একটা কম্বিনেশন নিয়ে, ট্রানজিট নিয়ে আপনাদের সামনে আমি আজকে বলবো। গুরুত্বপূর্ণ ট্রানজিট, সেটা হলো সামনের 4th জুলাই থেকে 1st আগস্ট অবধি এই কম্বিনেশনটা থাকবে। শুক্র সেই সময় 4th জুলাইতে শুক্র ঢুকবে সিংহ রাশিতে। সেখানে অলরেডি কেতু বসে আছে, আমরা জানি। এই শুক্র কেতু কম্বিনেশনটাকে শুক্র কেতুর কম্বিনেশনই বলে। এটার অন্য কোনো নাম মানে আমার জানা নেই, আদৌ আছে কিনা জানা নেই, কিন্তু কম্বিনেশনটা ক্ষেত্রে কি কি ঘটতে পারে কি না ঘটতে পারে সেটা নিয়ে আলোচনা। প্রথমে আমরা কেতু নিয়ে জেনে নিই। কেতু কিভাবে উৎপত্তি হলো। শরভানু নামে এক ওষুধ ছিলেন। যখন অমৃত বের করা হচ্ছিল সেই সময় সেই ওষুধ লুকিয়ে অমৃত পান করেছিলেন। তখন বিষ্ণু তার অস্ত্র দিয়ে মাথাটাকে ছেদ করে দিয়েছিলেন। মাথাটা হলো রাহু আর বডিটা হলো কেতু। এবং এই কেতু প্রথম কেতু সু জিনিস, খারাপ ভালো জিনিস সেটা হলো কেতু আধ্যাত্মিকতার পরিচয় দেয়। কেতু নিঃসঙ্গ, কেতু কিন্তু অনেক পজিটিভিটি দেয়, কিন্তু কেতুর প্রভাব যাদের থাকে তাদের কি করে, তারা খুব রহস্য ভেদ করতে পারে, রহস্য জানতে পারে। আধ্যাত্মিকতার সঙ্গে রহস্য, অনেকে গবেষণার সঙ্গে যুক্ত থাকে। এটি একটি ছায়া গ্রহ। আমাদের নবগ্রহের মধ্যে কেতুর অবস্থান রয়েছে। ঠিক অপোজিটে রয়েছে রাহু। যেহেতু আমরা কেতুর কোনো দৃষ্টি পাই না, সেহেতু শুক্র কেতু কুম্ভ রাশিতে বসে আছে রাহুর দৃষ্টি পড়ছে সিংহ রাশির উপরে। এরপরে আসবো শুক্র নিয়ে বলতে। শুক্র আমরা জানি যে শুক্রাচার্য অর্থাৎ দৈত্যগুরু, যার গুরু হলো শুক্রাচার্য। শুক্র আমাদেরকে কি দেয়? লাক্সারিয়াস, বৈভব, চাহিদা, প্রেম, বিলাসিতা এবং তার সঙ্গে ইচ্ছা, অনেক কিছু করার প্রবণতা, সৃজনশীলতা, কলা কুশলীরা, অভিনয় জগতে যারা আছে তাদের ক্রিয়েটিভিটি বা অন্যান্য লাইনেও যারা যুক্ত আছেন তাদের ক্রিয়েটিভিটি। এইটি দুটোই হচ্ছে, শুক্র আর কেতু হচ্ছে দুটোই অপোজিট গ্রহ। দুজনের ক্যারেক্টারটা পুরোটাই আলাদা। এবং সেই দুটি গ্রহ যখন একটি ঘরে অবস্থান করে তখন আমরা তার প্রভাব কি দেখতে পাই? প্রথমে তার প্রভাব দেখতে পাই কিছু জায়গায় আধ্যাত্মিকতার বিকাশ ঘটে, কিছু জায়গায় কারণ বিকাশ ঘটে শুক্র যেহেতু সঙ্গে। কিছু সময় গবেষণামূলক যারা কাজের সঙ্গে যুক্ত তাদের গবেষণাটার বৃদ্ধি পায় বা ভালো একটা জায়গায় পৌঁছায়। কিছু সময় দেখা যায় যে প্রেম, বিলাসিতা, প্রেম, ভালোবাসা এগুলো হয়, মানে যোগাযোগ আসে বা ভালো কিছু হয়। আধ্যাত্মিকতার উন্নতি হয়, আধ্যাত্মিক মন চেতনার উন্নতি হয়, ভালো গুরু পায় এবং অনেক সময় তন্ত্র পথে অনেকে চলে যায়। ভগবানকে জানার আগ্রহ জেগে যায়। এটা হচ্ছে শুক্র কেতুর কাজ। আমি প্রথমেই বলেছি যে সিংহ রাশিতে হয়েছে। এবারে কোথায় আমরা কার কোন গ্রহের কথা বলবো? যেহেতু শুক্র সপ্তমের দৃষ্টি রাহু বসে আছে, সেটা হচ্ছে কুম্ভ রাশিতে, কিন্তু কেতুর কোনো দৃষ্টি নেই। সুতরাং শুক্রর দৃষ্টিতে আমরা কিছু বলতে পারবো না। আমাদের বলতে হবে কোন কোন রাশির থেকে কোন ভাবের ঘরে বসে আছে, তাহলে সেই ঘরের ভাবের প্রভাব। প্রথমত মেষ রাশি থেকে পঞ্চমে রয়েছে শুক্র কেতু কানেকশন। যদি আপনার নিজস্ব চার্টে শুক্র এবং কেতু দুজনেরই ভালো থাকে, অর্থাৎ নক্ষত্র ভালো এবং অবস্থানগতভাবে ভালো, তাহলে কিন্তু আপনাদের আধ্যাত্মিকতার প্রকাশ পাবে, আপনাদের ক্রিয়েটিভিটি প্রকাশ পাবে, নতুন কিছু উদ্ভাবন করতে পারবেন, যেটা এতদিন পারছিলেন না। চেষ্টা করেও আপনি নিজেকে জানতে পারছিলেন না কি আপনি কিছু করতে পারেন কিনা,
আপনার একটা ক্রিয়েটিভিটি ভিতরের অন্তরে রয়েছে, সেটা প্রকাশ পাবে। আবার যদি আপনার এই অবস্থায় যদি ভালো না থাকে শুক্র বা কেতু, তাহলে কিন্তু আপনার প্রেম, যে কোনো প্রেমজ রিলেশন, সেই রিলেশন নষ্ট হবে। আপনি কোনো কাজ শুরু করতে পারবেন না, কারণ পঞ্চম ঘর থেকে হয় শুরু। কোনো কাজ শুরু করতে গেলে আপনার প্রবলেম আসবে। কোনো প্রেমই বিয়ের দিকে এগোবে না। এবং তার সঙ্গে বলবো, পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর। সন্তানকে নিয়ে সমস্যা। দেখুন, এক হচ্ছে আপনার সন্তানকে নিয়ে, সন্তানের জন্য চিন্তা ভাবনা, এটাও হচ্ছে। আবার একটু ভেবে যদি দেখেন যে এই সময়, এই দিন এমন তো নয় যে 4 জুলাই থেকে 1 আগস্ট অবধি কোনো সন্তান জন্মাবে না। অনেকেরই সন্তান জন্মাবে। তাদের কানেকশন কিন্তু শুক্র কেতু আর অপোজিটে রাহু কানেকশন নিয়েই জন্মাবে। তাহলে কিন্তু তাদের চার্টের আমি যে প্রবলেম বললাম, সে প্রবলেমগুলো তারা ফেস করবে। অবশ্য তার অন্য চার্ট তো হবে না, কারণ তার চার্টে শুক্র কেতু সিংহ রাশিতেই বসে থাকবে। তাহলে কিন্তু যে সমস্যাগুলোর কথা আমি বলছি, সেই সমস্যাগুলো তার। আরেকটি যেটা হলো, সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি থেকে সপ্তম ঘর, সুতরাং অবশ্যই তার দাম্পত্য জীবনে একটা প্রভাব ফেলবে। তার সঙ্গে তার কর্ম জগৎ, অর্থাৎ যেখানে গিয়ে কাজ করবেন, ব্যবসা বা চাকরি, সেখানে একটা প্রভাব ফেলবে। এবং আপনার যদি পার্টনারশিপ থাকে, তাহলে কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে ঝামেলা, জঞ্জাট, এগুলো আপনি পাবেন। আরেকটি রাশি, সেটা হলো মকর রাশি। মকর রাশি থেকে কিন্তু অষ্টম ঘরে আমরা পাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এই তিনটি ঘরে খুব একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পাই না। যখন অষ্টম ঘরে পড়ছে, অষ্টম ঘরের আমাদের বডি অর্গানের তলপেট, নিতম্ব এবং হাঁটু, এই সমস্ত জায়গাকে বলি, এবং শুক্রকে বলি ডিম্বাণু বা ভালোবাসা, দাম্পত্য জীবন। তাহলে সেই জায়গাগুলো প্রবলেম আসবে। আবার যদি ষষ্ঠ ঘর ধরি, ষষ্ঠ ঘর হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশি থেকে যদি ষষ্ঠ ঘরে পড়ি, তাহলে রোগ ভোগ, বিভিন্ন ধরনের রোগ ভোগ, যেটা এতদিন আপনি টের পাচ্ছিলেন না যে আপনার শরীরে কোনো রোগ আছে, ট্রিটমেন্ট করাচ্ছিলেন, চিকিৎসা করাচ্ছিলেন, ধরা পড়ছিল না, সেটা কিন্তু এবার প্রকাশ্যে আসবে। কারণ এরকম বহু আছে যাদের ট্রিটমেন্ট করাচ্ছেন, রোগ ধরা পড়ছে না, অথচ রোগ আমার কাছেও আসেন, আপনারা নিজেরাও জানেন। তাদের ক্ষেত্রে কিন্তু এবার ট্রিটমেন্ট বা আপনার কোনো ধরনের টেস্ট করালেন, ব্লাড টেস্ট বা এক্সরে, যাই হোক, আপনার কিন্তু রোগটা ধরা। কর্কট রাশি, কর্কট রাশি থেকে সেকেন্ড হাউসে কি হবে? সেকেন্ড হাউসে আপনার আত্মীয় স্বজন, এদের সঙ্গে মনোমালিন্য, এবং আপনার কথাবার্তার মধ্যে দেখা যাবে যে আপনি একটু হয়তো চাপা স্বভাবের হচ্ছেন। এরপরে আসবো কন্যা রাশি। যেহেতু আমি আগে বলেছিলাম 12th হাউস, কন্যা রাশি থেকে 12th হাউসে হচ্ছে। 12th হাউসে প্রকাশ পায় আধ্যাত্মিকতা, মোক্ষ লাভ। আপনি মোক্ষ লাভের জায়গায়, আধ্যাত্মিকতার জায়গায় পৌঁছাচ্ছেন, কিন্তু সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, আপনি শত্রুতার জায়গাও পৌঁছাচ্ছেন। আপনার যদি সিলেকশন খারাপ হয়, অনেক ক্ষেত্রে আপনার প্রবলেম আসতে পারে, শত্রুতা আসতে পারে, এবং খরচার জায়গায় পৌঁছাচ্ছেন। তার মানে আপনার রোগ ভোগে খরচা আসতে পারে। সমস্তটুকু আমি বলে দিলাম। কারোর যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই যোগাযোগ করবেন। আগামী 7th, 8th, 9th জুলাই আমি থাকছি কামাখ্যা ধামে। যারা কাজ করাতে চাইছেন, কোনো রকম প্রবলেমে, কোনো রকম অসুবিধায়, বিবাহ, সন্তান, আপনার কর্মক্ষেত্র, আপনার আর্থিক, আপনার মানসিক শান্তি, আপনার শারীরিক প্রবলেম, আপনার যত সমস্ত প্রবলেম আছে, সেখান থেকে বেরোতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবেন নিচে স্ক্রলে নাম্বারে। আর অবশ্যই বুকিং করেই আসতে হবে আপনাকে, অনলাইন হোক অফলাইন হোক, প্রত্যেকটাই বুকিং করতে হবে। আর আমার প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।